কিয়ামতের ধাক্কা বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের কথা স্মরণ করায়া দিচ্ছেন। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যেদিন আল্লাহ দুনিয়াকে ধাক্কা দেবেন, কিয়ামত হবে, ধাক্কার সাথে সাথে দুনিয়ার যত মা আছে, যে মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াতো, ওই ধাক্কার পরে বাচ্চাগুলোর নাম পর্যন্ত ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। পৃথিবীতে যত মায়ের পেটে বাচ্চা আছে, ধাক্কার সাথে সাথে সব মায়ের পেটের বাচ্চা মাটিতে পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা। যত মানুষ তখন বেঁচে থাকবে, কিয়ামতের দিন সবগুলো মানুষ মাতাল হয়ে যাবে। ওয়ামা হুম বিসুকারা। অথচ তারা কেউ মদ পান করে মাতাল হয়নি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মাতাল হওয়ার কারণ তারা আল্লাহর কঠিন আযাবের নিদর্শন সেদিন দেখতে পাবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন সূরাতে আমাদেরকে কিয়ামত নিয়ে কথা বলেছেন, শোনানোর জন্য কিয়ামত নিয়ে আমাদের সাথে আলোচনা করেছেন। তিনি বুঝাতে চান এটা থাকার জায়গা নয়। একটা সময় ছিল পৃথিবী ছিল না, একটা সময় আসবে পৃথিবীটা থাকবেও না। আল্লাহ তাআলা বড় আশা করে মানুষ বানাইছে, তারা তার ইবাদত করবে। এই মানুষগুলোর বসবাসের জন্য আল্লাহ তাআলা পৃথিবীকে বসবাসের উপযোগী করে বানায়া তারপরে মানুষ পাঠাইছে। এই আকাশে জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা সব বানাইছে তার বান্দার জন্য। আর তার বান্দাকে বানাইছে শুধু তার ইবাদতের জন্য। একটা দিন আসবে যেদিন টোটাল পৃথিবীতে আল্লাহর ইবাদতকারী একজন মানুষও আর থাকবে না। তখন আল্লাহ তাআলা আকাশ এবং জমিনটাও আর রাখবেন না। এটার নামই হলো কিয়ামত। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বয়স 1500 কোটি বছর, সূর্যের বয়স 500 কোটি বছর। ধারণা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তবে যারা নৃবিজ্ঞান নিয়ে আপনার সয়েল সায়েন্স, মৃত্তিকা বিজ্ঞান নিয়ে গবেষণা করেছে, তারা প্রস্তরখণ্ড নিয়ে গবেষণা করেছে, ডাইনোসরের হাড্ডি নিয়ে গবেষণা করেছে, অ্যাস্ট্রোনমি, কসমোলজি নিয়ে যারা মহাজাগতিক বিজ্ঞান পড়েছে, তারা সূর্যের তাপ নিয়ে গবেষণা করেছে। গবেষণা করার পরে তারা একটা রেজাল্ট দিয়েছে, অনুমান করে। এটা অ্যাকুরেট যদি সঠিক না হয়, তবে তারা খামখেয়ালি করে গবেষণা দিয়েছেন, মোটেও তা নয়। পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠালেন। ঐতিহাসিকদের ধারণা হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি আজ থেকে 10,000 বছরের কিছু আগে। অথচ জমিন বানালেন 1500 কোটি বছর আগে। সূর্য বানালেন 500 কোটি বছর আগে। এর মানে হলো মায়ের বুকে সন্তান দুধ পান করবে, ওই দুধের জায়গাটা আল্লাহ তাআলা মায়ের বিয়ের অনেক আগে বানায়া রাখে। মায়ের পেটের যে জায়গায় সন্তান থাকবে, আল্লাহ সন্তান মায়ের পেটে আসার অনেক আগে রেহেম বানায়া রাখ।
ঠিক পৃথিবীতে আল্লাহ মানুষ পাঠাবেন, এই পৃথিবীটাকে আল্লাহ শত শত কোটি বছর আগে বানায়া মানুষের জীবন ধারণের জন্য যত কিছু দরকার সব প্রস্তুত করে তারপরে মানুষ পাঠাইছে। তিনি কোরআনে বলেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, তোমরা জমিনে যা দেখো না আমি আল্লাহ সব তোমাদের জন্য বানাইছি। আকাশ ছাদ হয়ে, জমিন বিছানা হয়ে, পাহাড়গুলো পেরেক হয়ে আমাদের খেদমত করছে। জমিন যদি সবটা উঁচু নিচু হতো আমরা বিশাল বড় বিল্ডিং বানাতে পারতাম না। যদি পাহাড়গুলো না থাকতো ভূমিকম্পের কারণে বিল্ডিং যেগুলো বানাইছি সেগুলো টিকে থাকতো। যদি গাছগাছালি না থাকতো অক্সিজেন পেতাম না। সাগর যদি না থাকতো আমরা মেঘমালা থেকে পানি পেতাম না। তা আমাদের বেঁচে থাকার জন্য যা দরকার আল্লাহ সব সুন্দর করে বানায়া বলে খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমি তোমাদের প্রয়োজনে যা দরকার সব বানায়া রাখছি। সুবহানাল্লাহ বলবেন না? কে বানাইছে? আল্লাহ। আজ থেকে 100 বছর পিছনে যান, 200 বছর পিছনে যান, যদি তখনকার মানুষকে প্রশ্ন করা হতো গাছগাছালি কি কাজে লাগে, তখন তারা জবাব দিত ফলমূল খাবো, চেয়ার ফার্নিচার বানাবো, আবার রান্না করার জন্য লাকড়ির কাজে লাগবে। মানুষ মনে করত গাছগাছালি আল্লাহ ফলমূলের জন্য, লাকড়ির জন্য, ফার্নিচারের জন্য বানাইছে। আপনাদের কাছে আমি জানতে চাই, যদি ফার্নিচার না থাকে মানুষ কি বাঁচবে না? কথা বলতে হবে। ফার্নিচার না থাকলে মানুষ বাঁচবে কিনা? ফলমূল যদি খাওয়া বন্ধ করে দেয় মানুষ বাঁচবে না? যদি আমরা লাকড়ি এই গাছ দিয়া না বানায় আমরা কয়লা দিয়েও তো আগুন জ্বালাতে পারি, খড়কুটা দিয়েও তো পারি। এই লাকড়ি যদি না থাকে মানুষ কি বাঁচবে না? এখন আজ থেকে 200 বছর আগের মানুষ মনে করত এই লাকড়ির জন্য, ফলমূলের জন্য, ফার্নিচারের জন্য আল্লাহ গাছ বানাইছে। তারা জানতো না গাছের সাথে মানুষের জীবন সম্পৃক্ত। আজকের বিজ্ঞানীরা বলছে গাছ শুধু লাকড়ি দেয় না, ফলমূল দেয় না, গাছ আমাদের অক্সিজেন সাপ্লাই দেয়। কি দেয়? কথা কয় না ভাইয়েরা? কি দেয়? আচ্ছা অক্সিজেন না থাকলে বাঁচবেন তো? মানুষ জানেই না এই জমিন আল্লাহ তাআলা মানুষের জন্য কেন বানাইছেন, কিন্তু যিনি বানাইছেন তিনি জানে কিনা? আজকের পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। আমার বন্ধু, কত জায়গায় কত জট আমরা দেখি। ইউনিভার্সিটি গুলাতে আছে সেশন জট, রাস্তায় আছে যানজট, আসেনি? বিশ্ব ইজতেমা যখন টঙ্গীতে হয় তখন গাড়ি ঘোড়াও চলে না, মানুষ হাঁটারও জায়গা নাই, চলছে মানব জট। এই জটের কারণে 5 বছরের অনার্স মাস্টার্স 8 বছর লেগে যায়। যানজটের কারণে ঢাকা থেকে সিলেট আসতে সময় লাগে 7 ঘন্টা 8 ঘন্টা, তার মাঝে এমনও দিন আছে 12 ঘন্টারও বেশি। কথা কয় না? সব আমার দিয়ে কয়বেন, নিজেরও হেঁয়ো মেয়েও কয়েন আর কি, ধাক্কা দিয়ে একটু। আমার বন্ধু, মানব জটে মানুষ আটকে পড়ে যায়, যানজটে গাড়ি আটকা পড়ে যায়, সেশন জটে ইয়ার আটকা পড়ে যায়, বছর আটকা পড়ে যায়, গ্যাপ হয়ে যায়। পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। ধরে নেন যদি কোনোদিন
অক্সিজেন জট লাইগা 5 মিনিট 10 মিনিট অক্সিজেন পৃথিবীতে না থাকতো, ওই 10 মিনিট পরে 800 কোটি মানুষ পৃথিবীতে আছে, বেঁচে থাকতো কয় কোটি? একজনও নাই, শূন্য। আল্লাহ তাআলা ভালো করে জানেন মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন লাগবেই। তাই আদম আলাইহিস সালাম রে বানানোর পরে গাছ বানাইছে না আগে গাছ বানাইছে? মানুষ বেঁচে থাকার জন্য জমিন লাগবে, আগে বানাইছে। আকাশ লাগবে, আগে বানাইছে। সূর্যের তাপ লাগবে, আগে বানাইছে সূর্য। সব বানায়া একবারে সাজায়া দুনিয়াকে এবার দুনিয়াতে মানুষ বানাইছে। বানায়া কয় ওমা খালাকতুল জিন্না, আমার সাথে পড়ুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। ও মানুষ শোনো, তামাম দুনিয়ার সব বানাইছি তোমাদের জন্য, আর তোমাদের বানাইছি আমার ইবাদতের জন্য। এবার আপনারা একটু বলবেন, এতক্ষণ আমি বলছি আল্লাহ মানুষ বানাইছে কেন? বলেন, সবাই বলেন, কেন বানাইছে? আপনার সৃষ্টির উদ্দেশ্য আপনাকে জানতেই হবে, না জানলে আপনি ব্যর্থ, না জানলে আপনি ব্যর্থ। আল্লাহ তাআলা মানুষ ইবাদতের জন্য বানাইল। পৃথিবীর প্রথম মানুষটাই ছিল নবী হযরত আদম আলাইহিস সালাম। প্রথম মানুষ নবী, তাই হযরত আদম ছিল প্রথম ইবাদতকারী। এইভাবে দুনিয়া চলছে, মানুষ আল্লাহর ইবাদতে কাটাচ্ছে জীবন। একটা সময় আসবে তামাম দুনিয়া ইবাদতকারী বড়ই কমে যাবে। ইবাদতকারী যখন কমতে কমতে আল্লাহ তাআলা দেখবেন তামাম দুনিয়াতে ইবাদতকারী আছে, মুমিন আছে মাত্র 300, 400, 500। মানুষ আছে কোটি কোটি, কিন্তু মুমিন নাই। সারা বাংলাদেশে 20 জন, সারা সৌদি আরবে 30 জন, 50 জন, পুরা ভারতে 30-40 জন। আল্লাহ দেখবেন ইবাদতকারী কমে গেছে, তখন তিনি সিদ্ধান্ত নেবেন ওই অল্প কয়েকজনের জন্য এত বড় পৃথিবী আর দরকার নেই। তখন তিনি ইয়ামান নামক দেশ থেকে একটা বাতাস পাঠাইয়া দেবেন। সহিহ মুসলিমে এসেছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির ফালা তাদউ মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান ইল্লা কাবাযাতহু। প্রিয় নবী বলেন, ইয়ামান নামক দেশ থেকে আল্লাহ একটা বাতাস ছেড়ে দেবেন। এই বাতাসটার স্পর্শ হবে রেশমি কাপড়ের চেয়েও নরম। এটা তামাম দুনিয়াতে ছড়ায়া যাবে। যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, তার গায়ে লাগার সাথে সাথে লোকটা মরে যাবে। আর যার ঈমান নাই, ওই বাতাস তাকে মারতে পারবে না। আমার বন্ধু বাইতুল মুকাররমের খাদেম মরে যাবে ওই বাতাস লাগার কারণে। ঈমানদার মানুষ মনে করবে স্বাভাবিক মৃত্যু। বাইতুল মুকাদ্দাসের একজন খতিব ঈমানদার, ওই বাতাস লাগলে তিনি মরে যাবেন। আপনাদের সুজানগরের বাজারের জারুদার, ওই গরিব লোকটার ঈমান আছে, বাতাস লাগছে সেও মরে গেছে। পাবলিক বুঝবে না কেন মরল, সবাই মনে করবে স্বাভাবিক মৃত্যু। এই বাতাসটা পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে যাওয়ার পরে তখন তামাম দুনিয়াতে একজন ঈমানদারও আর থাকবে না।
तमाम दुनिया ईमानदार शूন্য হবে এমন একটা দিক আসছে। আমার বন্ধু সেটার সূচনা হয়ে গেছে। বর্তমানে নামাজওয়ালা আছে, রোজাওয়ালা আছে, হজওয়ালা আছে, কিন্তু বাংলাদেশও ইমানদার খুঁজে পাওয়া বড় কঠিন হয়ে গেছে। قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن। প্রিয় নবী বলেন এমন এক জামানা আসবে মানুষগুলো জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু একটারও ঈমান থাকবে না। ইমামও কাফের, মুয়াজ্জিনও কাফের, মুসল্লিগুলা কাফের, তারা জামাতের সাথে নামাজ পড়তেছে একটারও ঈমান নাই। এমন কোটি কোটি নামাজি থাকলে লাভ কি? ঈমান তো নাই। তখন আসমান ভেঙ্গে পড়বে। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন ইমানদার যতদিন থাকবে ততদিন কিয়ামত হবে না। একজন মুমিন থাকলেও কিয়ামত হবে না। এই হলো সহিহ হাদিস, মুসলিমের হাদিস। এই হাদিসের বিপরীতে গেলে বোঝা যায় যেদিন কিয়ামত হবে সেদিন একজন মুমিনও আর নাই। এই কথার অর্থ এই না যে মসজিদে হারাম কাফেররা দখল করবে, মসজিদে আকসা ইহুদিরা নিয়ে যাবে, বাইতুল মুকাররম হিন্দুরা দখল করবে, আপনাদের সুজানগরের বড় মসজিদটা ইহুদিরা দখল করে নেবে, তা নয়। নামাজি থাকবে কিন্তু মুমিন। মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। মসজিদগুলোতে লোক থাকবে কিন্তু হেদায়েত থাকবে না। মসজিদে জামাতের সাথে নামাজ পড়বি ইমানদার নাই এমন মসজিদ বাংলাদেশও আছে, আমি নিজেই চিনি। যদি আপনারা ওই মসজিদ দেখতে চান, ঢাকার আপনার বকশী বাজারে যান। বকশী বাজারে ঢাকা আলিয়া মাদ্রাসার পাশেই কাদিয়ানীদের মসজিদ আছে, আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ। কাদিয়ানীদের মসজিদে কি ইমাম নাই? কথা বলুন। আজান হয় না, মুসল্লি নাই, জামাতে নামাজ হয় না, ইমানদার আছে কয়জন? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই কাদিয়ানী মুসলমান না কাফের? তামাম দুনিয়ার সব হক্কানি আলেমের ফতোয়া কাদিয়ানী কাফের। আলেমদের ফতোয়া হলো কাদিয়ানীদের সাথে মুসলমানের বিবাহ শাদীও জায়েজ। কোন কাদিয়ানী মারা গেলে মুসলমানের গোরস্থানে তারে দাফন করাও জায়েজ নাই। 5 ওয়াক্ত নামাজ নিয়ে কাফের কেমনে হলো? আমার বন্ধু, কোরআন মাজিদের একটা আয়াত এর অংশ 4টা অক্ষর তারা অস্বীকার করেছে। খা আলিফ তা মিম খাতামুন নবিয়্যিন। বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, নামাজ রোজা হজ যাকাত সব কাদিয়ানী মানে, কিন্তু নবী মুহাম্মদকে শেষ নবী মানে না। তারা সবগুলো কাফের হয়ে গেল বিশ্ব নবীকে শেষ নবী না মানার কারণে। বাকিগুলো মানলো তারপরেও কাফের। কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে 4টা নয়, 3টা নয়, 2টা নয়, কেউ যদি একটা হরফ না মানে সেও হবে কাফের। এবার আপনাদের কাছে আরেকটা মাসালা জানতে চাই, জানলে বলুন তো, শয়তান মোমেন না কাফের? ডরে কয় না।
শয়তান তো সাথে আছে, আবার সাইপটা ধরে কিনা। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ কোরআন মাজিদে বলেন শয়তান অহংকার করেছে, আমার আদেশ মানতে অস্বীকার করেছে, সে কাফের হয়ে গেছে। তাহলে এবার বলুন তো শয়তান মুমিন না কাফের? সে আল্লাহর কয়টা আইন মানে নাই? শুধু একটা না মানাতে কাফের, ঈমান শেষ। এবার আর একটা কথা বলুন তো, এই আইনটা অমান্য করার আগে সে কি কাফের ছিল? বলেন না, বলেন না। কাফের ছিল? বরং সে ইবাদত করতে করতে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে। কানা মিনাল জিন। আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন শয়তান হলো জিন জাতি, ফেরেশতা নয়। কিন্তু আল্লাহ যখন ফেরেশতাদেরকে আদম নবীর সেজদা করতে বলছে, সেখানে সেও হাজির ছিল। ইবাদত করতে করতে সে ফেরেশতাদের সমপর্যায়ে চলে গেছে। কোন কোন আলেম বলেছেন সে ফেরেশতাদের মুআল্লিম, ওস্তাদ ছিল। ওই শয়তান আল্লাহর একটা আইন যখন অস্বীকার করলো, তার ঈমানটা শেষ। এখন আল্লাহ কয় চোর ধরে হাত কাটো, 50 বছর একবারও মারলেন না। আল্লাহ বলেন ডাকাত ধরে শুলে দাও, মানলেন না। জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও, মানলেন না। নবী মুহাম্মদ বলেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে ফাতেমার হাতটাও কেটেই দেব। রাসূল বলেন মদ খাইলে 80 বেত লাগাও, মানলেন না। আমার রব বলে সৃষ্টি যার আইন চলবে শুধু তার। আপনি ব্রিটিশ আইন লইয়া মজা পাচ্ছেন, শয়তান একটা মানে না, তার ঈমানটা চইলা যায়। আর আপনারা ডজন ডজন বাদ দিয়া মোমেন থাকছেন, এ কথা কইল কে? মানুষ ঈমান হারা হবে, তারা বুঝবেই না। قال النبي صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا فيمسي كافرا। কিয়ামতের আগে অবস্থা এমন হবে, মানুষ সকাল বেলা মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হবে। الصابر منهم على دينه كالقابض على الجمر। যারা দ্বীনের উপরে থাকতে চাইবে, হাতের মাঝে আগুন রাখা যত কঠিন, ঈমানের উপরে থাকাও তত কঠিন হবে। সেই পুলিশ অফিসার বুঝে চাকরি করা কত কঠিন, যে ঘুষ খেতে রাজি না। ওইটি অন্য বোঝে চাকরি করা কত কঠিন, যে ঘুষ খাইতে রাজি না। অফিসার ঘুষ খায় না, ওই অফিসার এক জায়গায় 1 বছর 6 মাসও চাকরি করতে পারে না, শুধু ট্রান্সফার হওয়া লাগে। ঈমানের উপরে টিকে থাকা সহজ না। আমার বন্ধু, ঈমানের উপরে টিকে থাকবেন আপনি, আগুন হাতে রাখার মতো কঠিন হবে। আপনারা অনেকে মনে মনে বলবেন কেমনে, আমরা তো টিকে আছি। আমার ভাই, আপনি তো সমঝোতা করে টিকে আছেন, আপনি তো বোবা শয়তান হইয়া টিকে আছেন। সমাজে কত জুলুম অত্যাচার, আপনার মুখে কথা আসে না। আর আমরা জানি বোবার কোনো শত্রু থাকে না। আপনি তো বোবা। ও বন্ধু, যে মুফাসসির কোরআনের হক কথাগুলো বলেছে, মানুষকে উজ্জীবিত করেছে, দেখেন না দর্শনের মামলা খাইয়া জেলে। আর যারা সমঝোতা করে আছে, তাদের গর্দান মোটা হয়, পেটও বড় হচ্ছে, তাদের হালুয়া রুটির কোনো অভাব নেই। কোরআনের পক্ষে কথা বলেছে, গিয়েছে শাপলা চত্বরে ডাইরেক্ট গুলি। আবার কয়েকদিন পরে যখন শুকরানা মাহফিল করে, তখন হেরা আবার বিরিয়ানি খাইতে পায়।
আগে গেছে গুলি পরে বিরিয়ানি, ঘটনা কি? সমঝোতা করলে অসুবিধা নাই, হকের উপরে থাকলে তোমারও জেলে যাওয়া লাগবে। আমার বন্ধু, ইমানদার কমতে কমতে মানুষ যখন বেঈমান হয়ে যাবে বেশি, ওই আমানের বাতাস আপনাকে আমাকে পাবে। যেই কয়জন ইমানদার আছে তাদেরকে আল্লাহ রাখবেন না। যাও যাও, এই অল্প কয়জনের জন্য আমি দুনিয়া রাখবো না। কিন্তু যদি মুমিন থাকে একজন, দুনিয়া আল্লাহ ভাঙবে না। ওই মুমিনের কারণে দুনিয়া এখনো টিকে আছে। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না। আজকে মানুষ আছে 800 কোটি, তার মাঝে মুসলমান মাত্র 250 কোটি, বাকি 650 কোটি কাফের। বলুন তো, পৃথিবী কাফেরের কারণে টিকে আছে না মুসলমানের কারণে? আমরা আছি বিদায় আকার জমিন আছে, আমেরিকা খবরদারি করতেছে, ইহুদিরা বেঁচে আছে, খ্রিস্টানরা বেঁচে আছে, আমাদের উসিলায় তারা আছে। উচিত ছিল তাদের আমাদেরকে পিঠে মুছে আদর করবে, মাথায় হাত বোলাবে, দুধ কলা খাওয়াবে, যে তোমরা আরো 12 তোমরা থাকো, আকার জমিন থাকবে, আমাদেরও নেতৃত্ব থাকবে। কিন্তু বুঝলো না, পায়ে কুড়াল মারে তারা, মুসলমান যেখানে বোমা মারে সেখানে। অথচ মুসলমানের কারণে পৃথিবী টিকে আছে। পৃথিবী যদি না থাকে তোরার নেতাগিরি থাকবো কই? এবার 250 কোটি মুসলমানের দিকে তাকান, এখানে তাসলিমা নাসরিনের নামও আছে না নাই? 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত পড়ে না, এই 250 কোটির ভিতরে তার নামও আছে না নাই? গাঁজা খায়, মদ খায়, হেরোইন, ইয়াবা খায়, এই বেড়ার নামও আছে না নাই? কত আব্দুল্লাহ, আব্দুর রহমান চুরি করে, ডাকাতি করে, গাঁজা খায়, নামাজ নাই, রোজা নাই, তার নামটা 250 কোটির ভিতরে ঢুকে আছে। এবার বলুন তো, ওর জন্য টিকে আছে না নামাজিদের জন্য টিকে আছে? এখন যারা নামাজ কাজা করে, যারা গাঁজা খায়, মদ খায়, হেরোইন, পেন্সিডিল খায়, আমল বড় খারাপ। আপনি মুসলিম 57টা দেশের দিকে তাকান, কয়জন মাওলানা রাষ্ট্রপ্রধান? 57টা মুসলিম রাষ্ট্রের দিকে তাকান, কয়জন দাওরা পাস সরকার প্রধান? 1-2টা পাওয়া যায়, আফগানিস্তানে এখন আছে, এর আগে মিশরে মুরসি ছিল, আর বাকি কোথাও নাই। ক্ষমতায় যারা আছে, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, দেখেন হিসাব করে 5 ওয়াক্ত নামাজ পড়ে কতজনে? অধিকাংশই বেনামাজি। তাদের কারণে পৃথিবী টিকে নাই। আলেম ওলামা নামাজিদের কারণে টিকে আছে, তাই তাদের ক্ষমতা চলতেছে। কথা ছিল তারা আলেমদেরকে লালন করবে, পালন করবে, তোমরা থাকলে দুনিয়া থাকবে, দুনিয়া থাকলে আমাদের নেতৃত্ব থাকবে। তারাও পায়ে কুড়াল মারে, হুজুর আছে যেখানে, জঙ্গি বলে গালি দেয় সেখানে। হুজুর মারো, হুজুর মারো। নিজের পায়ে কুড়াল মারতে মারতে অবস্থা এমন হবে, তখন মানুষ ঈমানওয়ালারা আর থাকবে না। মাদ্রাসায় ছাত্র ভর্তি করানো বন্ধ করে দেবে, কোরআনওয়ালাদের চাকরি দেবে না, প্রশাসনে দেবে না। শুধু মাদ্রাসার সার্টিফিকেট দেখার কারণে বিসিএস টিকায় না, সেনাবাহিনীর অফিসার হতে দেয় না, শুধু মাদ্রাসার সার্টিফিকেট দেখে আউট। তাহলে মানুষ ভাববে আলেম ওলামা হলে তো চাকরি পাবে না, তাহলে আর হুজুর বানানো দরকারই নাই। এবং মাদ্রাসাগুলা তো 200 নম্বর ইংরেজি ঢুকাইছে, 200 নম্বর বাংলা ঢুকাইছে, ম্যাথমেটিক্স ঢুকাইছে, হায়ার ম্যাথ ঢুকাইছে, বিজ্ঞান ঢুকাইছে, ভূগোল ঢুকাইছে, ইতিহাস ঢুকাইছে। কলেজে যা আছে মাদ্রাসায় সব আছে, সাথে এবার কোরআন, হাদিস, ফিকা, তাফসীর, আবার 14-15টা। ছাত্র তো পড়ার চাপে করবো মাদ্রাসা দরকার নাই। আলেম ওলামা কমে যাবে, ইমানদার কমে যাবে, দিনওয়ালা কমে যাবে।
ও বন্ধু, তবে মুসলমানের তালিকায় সিরিয়াল থাকবে, ওটা কমার কোনো সম্ভাবনা আপাতত। 71-এ মানুষ ছিল 7.5 কোটি, 50 লাখ বাদ দেন হিন্দু বৌদ্ধ, তাহলে মুসলমান ছিল কয় কোটি? 50 লাখ বাদ দিছি, সোজা অঙ্কটাও কইতেন না। কয় কোটি? 7 কোটি। এখন মানুষ হলো 18 কোটি, 2 কোটি বাদ দেন, তাহলে মুসলমান কয় কোটি? 16 কোটি। আজ থেকে 20 বছর পরে এটা কমবে না আরো বাড়বে? কথা বলেন। 30 বছর পরে কমবে না বাড়বে? তো এত মুসলমান বাড়লে কিয়ামত হইব কেমনে? একজন থাকলে তো কিয়ামত হবে না, আমরা তো 16 কোটি আছি, সামনে আরো বাড়বো। কিয়ামতের আপাতত কোনো লক্ষণ দেখা। এবার বলুন তো, কিয়ামত পিছাচ্ছে না আগাচ্ছে? আরে ভাইয়েরা বলেন না, পিছাচ্ছে না আগাচ্ছে? তো আগাইলে মুসলমান বাড়বে কইছে কে? তাহলে বোঝা যাচ্ছে যা বাড়তেছে এগুলো ভোটার লিস্টের মুসলমান। ওই কাজীর গরুর মতো কিতাবে আছে, গোয়ালে নেই। ও দোস্ত, প্রকৃত মুসলমান 95-90% লাগে না। বাংলাদেশে যদি শুধু 51% মুসলমান থাকতো তাহলে কোরআনের আইনে দেশ চলার কথা ছিল। আল্লাহ তাআলা যখন দেখবেন ইমানদার আর নাই, হযরত ইসরাফিল আলাইহিস সালামকে আবার বলবেন, ইসরাফিল আমার সিদ্ধান্ত ফাইনাল, ফু মারো। ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার আও হুয়া আকরাব। কিয়ামত হতে সময় লাগবে চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, আল্লাহ বলে আরো কম। ইয়াসালুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু। কবে হবে কেউ জানে না, তবে যখন ইসরাফিল সিংহায় ফু দেবে হঠাৎ করে কিয়ামত শুরু হয়ে যাবে। কবে হবে এই এলেমটা আল্লাহ নিজের কাছে রাখছে, কোন নবী রাসূলকেও জানান নাই। ওয়ানুফিখা ফিস-সূর তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, হঠাৎ সিংহা ফু দেবে, মানুষগুলো তখন প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকবে। যে দুধ দোহায় সে বালতিটা 2 হাঁটুর ভিতরে নিয়া দুধের গাভীর দুধ ধরে ধরে টানবে, এই অবস্থায় সিংহায় ফু পড়বে। কৃষক হাল চাষ করার জন্য জমিনে যাবে, হেই 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 করে গরু তাড়াবে, এর মাঝে সিংহায় ফু পড়বে। খাওয়ার জন্য খাবার মুখে নেবে, গিলতে পারবে না, সিংহায় ফু পড়ে যাবে। ফালা ইস্তাতিউনা তাউসিয়াতাম ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। কেউ আর ঘরে ফিরতে পারবে না, মানুষ জানবেও না হঠাৎ শুরু। যদিও বাংলাদেশে একটি পুরানো সঙ্গীত আছে, এটা একবারে মিথ্যা। সঙ্গীতটি আপনাদের এলাকায় আছে কিনা আমি জানি না, ছোটকালে শুনেছি। কিয়ামতের 7 দিন আগে বাতাস থাকবে না, পাখা দিয়া করলে বাতাস গায়ে লাগবে না, দুনিয়া হবে ফানারে জমিন হবে তামা। এরকম একটা গান আছে, আপনারা শুনছেন কিনা আমি জানি না, না শোনাই ভালো। কিয়ামতের 7 দিন আগে বাতাস বন্ধ হয়ে গেলে মানুষ বুঝতো কিয়ামত 6-7 দিন পরে আইতাছে। অথচ কোরআন বলে হঠাৎ করে হবে। ওয়াহুম ইয়াখিসিমুন, প্রত্যেকে নিজের কাজে ব্যস্ত থাকবে।
তখনই কিয়ামত হবে। এই কিয়ামত অনুষ্ঠিত হবে 3 পর্বে। ইসরাফিল সিংহা ফু দেবেন মোট 3 বার। প্রথম ফুকে বলা হয় নাফখাতুল ফাজঈ, দ্বিতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুস সাকি, তৃতীয় ফুৎকারকে বলা হয় নাফখাতুল কিয়াম। হযরত ইসরাফিল প্রথম যখন সিংহা ফু দেবেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, আমার সাথে পড়ুন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল সিংহায় ফু দিলে হঠাৎ করে পৃথিবী চরমভাবে প্রকম্পিত হবে। জমিনের পেটের ভিতরে যত খনিজ পদার্থ আছে জমিন সবগুলা বমি করে দেবে। মানুষ নিজের চোখে স্বর্ণের খনি দেখবে, রৌপ্যের খনি দেখবে, তামার খনি দেখবে, গ্যাসের খনি দেখবে, কেরোসিনের খনি দেখবে। মানুষ দেখবে জমিনের পেট থেকে খনিজ পদার্থ বের হচ্ছে উগরে উগরে, কিন্তু সেদিনের প্রতি কারো কোনো আকর্ষণ আর থাকবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, বরং মানুষগুলো শুধু বলবে হলো কি, হলো কি, পৃথিবীর কি হলো। মায়ের পেটের বাচ্চা ওই ধাক্কার সাথে সাথে পেটের থেকে বের হয়ে জমিনে পড়ে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ কয় আমি বড় একটা ধাক্কা মারবো। ওই বড় ধাক্কা কত বড় হবে, মাঝে মাঝে দুনিয়ার ধাক্কা আল্লাহ দেয়, যেটার নাম আমরা বলি ভূমিকম্প। আমি যতটুকু জানি আজ পর্যন্ত 10 মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে এটা আমার জানা নাই, কাছাকাছি হয়েছে। আর আল্লাহ কয় মহা ভূমিকম্প আমি দেব, মায়ের পেটের বাচ্চাগুলো মাটিতে পড়ে যাবে, বুকের সন্তানের কথা ভুলে যাবে। মানে কি? ও ভাই আমার, যেই সন্তান দুধ খায় মায়ের সম্পর্ক এটার সাথে অন্য ছেলে মেয়ের সে একটু বেশি। তাই রাতের বেলা যখন মা ঘুমায় ওই পিসির পিঠের উপর একটা হাত দিয়া ঘুমায়। স্বামী স্ত্রীতে ঝগড়া লেগে যদি মা বাবার বাড়ি চলে যায়, কাপড় চোপড়ের পোটলা যদি না নেয়, পিসিটারে কোলে লইয়া দৌড় মারে। রান্নাঘরে যখন রান্না করে, পিসিটারে খাটের উপরে ঘুমাইয়া গেছে, ওই রান্নাঘর থেকে মাঝে মাঝে তাকাইয়া দেখে। ওই পিসি চিৎকার যদি দেয়, ওয়া ওয়া বলতে দেরি, রান্না বান্না রেখে পাগলির মতো দৌড় দিতে দেরি করে না, মনে মনে ভাবে আবার খাট থেকে পড়ে যায় নাকি। আল্লাহ বলে যখন আমি কিয়ামতের প্রথম ধাক্কা দেব, তখন যত মা সন্তানরে দুধ খাওয়াইতো তাদাহালু কুল্লু মুরদিআ, সব মা সন্তান যে কোলে ছিল এটার মনে করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাত্তাকুনা ইন কাফারতু ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, তোমরা কেমনে সে দিবস স্বীকার করে মোত্তাকি হতে পারবা যেদিন আমি দুনিয়ারে প্রথম ধাক্কা দেব, তখন যত বাচ্চা মানুষ দুনিয়ায় থাকবে সবগুলো বুড়া হয়ে যাবে। বিলদান শব্দটি ওয়ালাদুন শব্দের বহু বচন। ওয়ালাদ বলা হয় নাবালেগ শিশুকে। যত নাবালেগ বাচ্চা থাকবে সবার মাথার চুল পেকে যাবে, মানুষ আশ্চর্য হয়ে যাবে। ধাক্কা আল্লাহ দিয়েছে। একজন শক্তিশালী মানুষ হাতের মাঝে গ্লাস নিয়ে যদি আছার মারে শক্ত মেঝেতে, তাহলে কি অবস্থা হবে?
আমার আল্লাহ মহাশক্তিধর, মাঝে মাঝে দুনিয়ারে ধাক্কা দেয়, দিয়া বড় ধাক্কার কথা মনে করাইয়া দেয়, বুঝাইয়া দেয় সোজা পথে চলো, না হয় আরো বড় ধাক্কাও সামনে আছে। মাঝে মাঝে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা নিজের ক্ষমতা বুঝায়, মালিকানা বুঝায়। আমরা তো আল্লাহর মালিকানা এখন ভুলে গেছি। এখন আমরা তো আমার আমার কইরা মজা পাই। মালিক কেডা? আমি। বাড়িকার আমার, গাড়িকার আমার, এটা কার? আমার, ওইটা কার? আমার। আমার আমার বলতে গিয়া কেউ কেউ তো মনে করে দেশটাই আমার আর আমার বাবার। তাই মনে যা আসা তাই করে, কারোরে মারে, কারোরে ছাড়ে, বিনা দোষে ফাঁসি দেয়, আবার ফাঁসির আসামিরে ছাইরা দেয়, ঠিক কিনা? আদালত বলে অপরাধী খুনি তার ফাঁসি, জজকোর্ট কয় ফাঁসি, হাইকোর্ট কয় ফাঁসি, সুপ্রিম কোর্টের লাস্ট বেঞ্চ কয় ফাঁসি, সে খুনি। আর আমাদের রাষ্ট্রপ্রধান কয় মাফ কইরা দিলাম, যাওগা। ও দোস্ত, আল্লাহর কোরআন যে খুন করে শুধুমাত্র তার অভিভাবক ছাড়া অন্যকে ছাড়ার কোনো অধিকার দেয় নাই। কিসাস কিসাস কিসাস, খুনের বদলে তাকে খুন করো। কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য কিসাসকে ফরজ করা হলো। যদি ক্ষমা করতে হয়, খুন যাকে করেছে তার পরিবারের লোকেরা করবে। দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট ক্ষমা করার কোনো অধিকার আল্লাহ দেয় নাই, কিন্তু আমরা দিছি। সংবিধানে আছে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায়। আস্তাগফিরুল্লাহ, জীবনের মালিক প্রেসিডেন্ট নয়, তাই প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া জায়েজ হয় না। আওয়াজ করে বলুন তো, জীবনের মালিক কে? প্রেসিডেন্ট নিজে মরে না, কথা কয় না। জিল্লুর রহমান সাহেব মরে নাই, এরশাদ সাহেব মরে নাই, তো প্রেসিডেন্ট জীবন ভিক্ষা দিলে হের জীবন গেল কেমনে? আমার বন্ধু, আপনি মালিক নন। কোরআনের শেষ সূরা নাস একটু ভালো করে পড়বেন। শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ কোরআনের শেষ সূরাতে মানুষের পরিচয় শিখাইছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। তুমি বলো আমি রবের কাছে, মানুষের রবের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই। আপনাদের কাছে জানতে চাই, মানুষ মালিক না মালিকের গোলাম? এতগুলো মানুষ জবাব দিচ্ছেন, আসছে কেন? সবাই বলুন, মানুষ কি মালিক না মালিকের গোলাম? মানুষের একজন মালিক আছে না নাই? চিৎকার দিয়া বলুন, সে মালিক কে? তামনে মালিক হইলেন কবে? এজন্যই তো কিয়ামতের পরে হাসরের দিন আল্লাহর সামনে মানুষ যখন যাবে, আল্লাহর প্রথম প্রশ্ন হবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের মালিকানা কার? ইয়া দুনিয়া আইনা জিবালুক, ইয়া দুনিয়া আইনা নাহারুক, ইয়া দুনিয়া আইনা আশজারুক। ও দুনিয়া, তোমার গাছপালা কই? ও দুনিয়া, তোমার নদী নালা কই? ও দুনিয়া, তোমার বড় বড় পাহাড়গুলা কই? ও দুনিয়ার মালিকেরা, যারা নিজদেরকে মালিক মনে করতা, তারা আজকে কই? আল্লাহ তাআলা মালিক, তাই তিনি মাঝে মাঝে ভূমিকম্প দেয়, বুঝায় দেয় আমি মালিক, তাই আমি চাইলে লড়াইতে পারি। যদি তুমি মালিক হও, জমিন তুমি দেখি লড়াও, পারবেননি? আমনে মালিক হলে লড়ান। ও ভাই, আপনি তো আপনার নিজেরই মালিক না। আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে, তাই হাত নাড়েন। হাত কিন্তু আপনার না, হাতটা আপনাকে দিছে কে? বলেন না কে? তাই তো মাঝে মাঝে হাসপাতালে যাবেন রোগী দেখার জন্য, ইমান বাড়বে।
নিজের অসহায়ত্ব প্রমাণিত হবে। কত হাসপাতাল আছে এমন রোগী যে শুয়ে আছে, হাত পা নাড়ার ক্ষমতাটা আর নাই, প্যারালাইজড। আপনার আজকে আল্লাহ ক্ষমতা দিছে, তাই হাত নাড়েন, পা নাড়েন, মাথা নাড়েন, কিন্তু কান নামে একটা অংশ আছে, এটা নাড়েন দেখি কেডা পারেন? একজনও পারবেন না। মাথা নড়ে কিন্তু কান, হাত নড়ে, পা নড়ে, মাথা নড়ে, কান নড়ে না। ওই অঙ্গটা আপনার অধিকারের বাহিরে দিয়ে আল্লাহ বুঝাইছে, মালিক আমি চাইলে পুরা দেহ কানের মতো তোর সাধ্যের বাহিরে নিয়ে যেতে পারি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় প্রথম ফু দেওয়ার পরে বিভীষিকা তৈরি হবে, ভয় তৈরি হবে, মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো কথা বলবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা। হামিম বলা হয় অন্তরঙ্গ বন্ধুকে, ইন্টিমেট ফ্রেন্ড, যার কাছে মনের সব কথা খুলে বলে তারে বলে হামিম। কিন্তু ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে বন্ধুরে বন্ধু দেখবে, তখন আর কথা বলবে না, শুধু বলবে মালাহা মালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা। ওলোটা কি? কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। আকাশ ফেটে যাবে, সমুদ্রে আগুন লেগে যাবে, তারকাগুলো খসে খসে পৃথিবীর উপরে পড়বে, তাম দুনিয়া অগ্নি গোলকে পরিণত হবে, ফলানোর জাগার নাই। কয়দিন আগে অভিযান 10 নামক একটা লঞ্চে আগুন লাগছে, শুনছেন না আপনারা? সোশ্যাল মিডিয়া দেখেছেন, খবরে দেখছেন কেমনে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহর কুদরত আল্লাহ দেখায়া দেয় যে পানি আগুন নিবায়, ওই পানির মাঝে আগুন লাগলো লঞ্চে, কিন্তু নিবানোর সুযোগ নেই। হ্যাঁ ভাই, কিছু মানুষ লাফায়া লাফায়া পড়ছে, যখনই লঞ্চের বাহিরে পড়েছে পানিতে বেঁচে গেল। কিন্তু কিয়ামতের সময় অবস্থা এমন হবে, তামাম দুনিয়া আগুন, পলানোর জায়গা আর নেই। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। সমুদ্র আল্লাহ আগুন লাগাইয়া দেবে, সমুদ্রের মাঝে আগুন জ্বলবে, যে পানি দিয়ে আগুন নিভাবেন সে পানিতে লাগবে আগুন। আর তারকা পড়বে। তারকা মানে কি? তারকা মানে হলো অগ্নিকুণ্ডলী। প্রত্যেকটা তারকা আগুন দিয়ে বানাইছে। পৃথিবী ধ্বংস হওয়ার জন্য কাওয়াকেব লাগে না। কাওয়াকেব বহু বছর, এক বছরে কাউকাব। শুধুমাত্র সূর্যটা যদি তার কক্ষপথ থেকে সামান্য নিচে নামে, তাহলে পৃথিবীটা জ্বলে পুড়ে ছাই হতে 1 মিনিটও লাগবে না। ও বন্ধু, সূর্যের ভিতরে যে পরিমাণ তাপ আছে, ওটাই পৃথিবী মেসাকারের জন্য যথেষ্ট। শুধু কাছে আসলে, কাছে সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের পিঠের উপরে তাপ আছে 5,505 ডিগ্রি সেলসিয়াস। লোহা গলানোর জন্য তাপ লাগে 1518 ডিগ্রি সেলসিয়াস। সাধারণ আগুনের, কফির আগুন, বাতির আগুন তাপমাত্রা 1300 ডিগ্রি সেলসিয়াস। মোমবাতির আগুন 1000 ডিগ্রি সেলসিয়াস। মোমবাতির মাথার আগুন 700 ডিগ্রি সেলসিয়াস। আপনি মোমবাতির মাথার আগুনের মাঝেও 30 সেকেন্ড হাত রাখতে পারবেন না, চামড়া পুড়ে যাবে। আর 1518 ডিগ্রি, 1530 ডিগ্রি, 1500-র উপরে নিলে লোহা পর্যন্ত মোমবাতির মতো গলে।
এই যে আপনারা লোহা দেখেন 300টি 400টি 500টি রড আছে, এই রডগুলো খনিজ পদার্থ মাটির জমিন তলদেশ থেকে আসে। বিশাল বড় বড় লোহার পাত আছে, ওইগুলো লোহার ইন্ডাস্ট্রি মেলে পাঠায় আগুন জ্বালায়া, তারপরে আগুন দিয়ে এগুলো মোমবাতির মতো পানির মতো গলায়, গলে গলে নিচে পড়ে। তারপরে সেখানে সাজ দেয়া আছে 300টি 500টি, এবং লোহার গায়ের মাঝে কোম্পানির নামও লেখা থাকে, বিএসআরএম। থাকেনি? কথা বলেন না কেন ভাইয়া? থাকে। কেএসআরএম আসলো থেকে? ওই চাষ থেকে লেখাটা উঠলো কেন? কারণ লোহাটা তো মোমবাতির মোমের মতো গলে গেছে। ওই লোহা গলালো কে? উত্তর হলো আগুনে। ওই আগুনের তাপমাত্রা কত? 1500 ডিগ্রির একটু বেশি। যদি 1500 ডিগ্রির একটু বেশি তাপমাত্রায় লোহা গলে যায়, 5000 ডিগ্রি সূর্যের উপরে থাকে, তাহলে অবস্থা কি হবে? আর সূর্যের ভিতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি। ওই সূর্য হলো পৃথিবীর তুলনায় 13 লক্ষ গুণ বড়। ও আমার ভাই, সূর্যই যদি পৃথিবীর উপরে পড়ে আর কিচ্ছু লাগে না, সূর্য পড়ার জায়গাও তো নাই, 13 লক্ষ গুণ বড়। নাসার বিজ্ঞানীরা বলে আকাশে সূর্যের চেয়ে কোটি গুণ বড় তারকাও আছে। সবগুলো কিয়ামতের দিন একটার পর একটা পড়বে। আকাশে আছে ছায়াপথ, গ্যালাক্সি, স্টার, বাইনারি স্টার, ইভেন্ট হরাইজন। আকাশে আছে ব্ল্যাক হোল। এক একটা ছায়াপথে তারকার সংখ্যা থাকে 10,000 কোটির বেশি, 10,000 কোটির বেশি। আমার বন্ধু সূর্যকে দেখেছি আমি বিশাল বড় মাপের পর্দায় আমেরিকার ওয়াশিংটন ডিসিতে। আমেরিকার নাসা কর্তৃক বিশাল এক মিউজিয়াম বানাইছে। ওই মিউজিয়ামের নাম হলো স্পেস মিউজিয়াম। নীল আর্মস্ট্রং যে কাপড় পরে চাঁদের দেশে গেছে, মাথার মাঝে টেলিভিশনের মতো একটা বড় হেলমেট পরছে, যে পোশাক পরেছে, যেই নবযানে করে গেছে, ওটা আবার ফিরে এসেছে, সবগুলো সাজায়া রাখছে, নতুন নতুন নবযান পাঠাচ্ছে, ভিডিও করে রেখেছে। আকাশের তারকা, আকাশের সূর্য, কোনটার লেজ কত লম্বা, দেখতে কেমন, তারা সব ভিডিও করে আনছে বড় বড় পাওয়ারফুল ক্যামেরার মাধ্যমে। এগুলো দেখাচ্ছে। 1-1.5 ঘন্টার মতো ঘুরে ঘুরে দেখেছি। ওই নাসার বিজ্ঞানীদের গবেষণার তথ্য আপনাদের শোনাচ্ছি। এমন ছায়াপথ আছে, ওই ছায়াপথে তারকা আছে 10,000 কোটির বেশি, এক একটা সূর্যের চেয়ে কোটি গুণ বড়। এমন ছায়াপথ আকাশে আছে কোটি কোটি। কত তারকা আছে আকাশে এটা কেউ জানে না, কারণ নাসার বিজ্ঞানীদের তথ্য আকাশে এমন কিছু তারকা আছে, পৃথিবী যখন বানাইছে 1500 কোটি বছর আগে, তখন থেকে আল্লাহ চাঁদ বানাইছে, সূর্য বানাইছে, ওদের ধারণা সব একাত্রে বানায় নাই, একটা একটা করে বানাইছে। তাই তারা বলেন এমন কিছু তারকা আছে যেগুলো দূরত্বের কারণে তাদের তাপ এখনো দুনিয়াতে পৌঁছে নেই। যদিও তাপের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। সূর্য পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য যদি আকাশে ওঠে, তাপ আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। মাত্র 8 মিনিটে তাপ এসে যায় 9 কোটি মাইল দূর থেকে। আর পৃথিবী বানাইলো কবে? এখনো তাপ আসে নাই, এমন তারকাও আকাশে আছে। ইদা সামাউ ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবু তাথারাত, যখন আসমান ফেটে যাবে সবগুলো তারকা পড়বে পৃথিবীর উপরে। আমার ভাই, तमाम দুনিয়া অগ্নিগোলকের রূপ নেবে, বাসার ক্ষমতা কারো আর থাকবে
আল্লাহ তাআলা এটাই কোরআন মাজিদে বলছেন, ওয়ানুফিখা ফিস-সূর ফাসা'iকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, যখন ইসরাফিল সিংহায় ফু দেবে তখন আকাশ জমিনে যারা আছে সবাই মরে যাবে। বাঁচার ক্ষমতা আকাশের ফেরেশতাদেরও আর নেই। দুনিয়ার সবাই মরে গেল, আকাশের ফেরেশতারাও মরে গেল, তবে ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাকে বাঁচাইতে চান তখনও বাঁচানোর ক্ষমতা আল্লাহর আছে। তাই তিনি বলছেন, তবে যাকে তিনি বাঁচাতে চান সে ব্যতীত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা মুফাসসিরগণ বলেন, ওই কঠিন ভয়াবহ সময়ও 12 জন ফেরেশতা বেঁচে থাকবে। সব ফেরেশতা শেষ, দুনিয়ার তো কেউ নাই, সব শেষ। 4 জন বড় বড় ফেরেশতা থাকবে, আর আরশ বহনকারী থাকবে 8 জন। আরশ বহনকারী কয়জন? ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। আল্লাহ কোরআনে বলে, সেই দিন তোমার রবের আরশ বহন করবে 8 জন ফেরেশতা, যাদেরকে আওয়াল বলা হয়। কি বলা হয়? আর ওয়াজ কিছু বাড়িতে নিয়েন, লগে লগে বললে কিছু বাড়ি যাইব, আর না সব মাঠে থেকে যাবে। আওয়াল বলে, কি বলে? আওয়াল। এক বছর ওয়ালুন, ওয়া আইন লাম। ওয়ালুন শব্দের অর্থ বন্য ছাগল। কিছু ছাগল আছে লম্বা লম্বা কান, আসেনি? এলাকায় কি কয়? রাম ছাগল কয় না, বরবরি। এলেম হয়েছে আমার, নতুন এলেম, এটা শুনিনি। বরবরি, লম্বা লম্বা কানওয়ালা, আমাদের কুমিল্লা কয় রাম ছাগল। ওই ছাগল আকৃতির 8টা ফেরেশতার কাঁধের মাঝে আল্লাহ তাআলা আরশে আজিম রাখবেন। ওই ফেরেশতাগুলোর ব্যাপারে বিশ্ব নবী বলেন, ওই ফেরেশতাগুলো এত বড় হবে, তাদের পায়ের তলা থেকে টাকনু গিরা হবে আকাশ এবং জমিনের দূরত্বের সমান উঁচু। টাকনু গিরা চিনেননি? যেটা উজু করার সময় ধোয়া লাগে আর কি, টাকনু গিরা একবারে নিচেরটা। পায়ের তলা থেকে টাকনুগিরা পর্যন্ত উচ্চতা হবে আকাশ এবং জমিনের সমান। তাহলে আবার তার ঠ্যাং কত বড়, পা কত উঁচু। ওই 8টা ফেরেশতার ঘাড়ে থাকবে আরশে আজিম। আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞাসা করবেন, আজরাইল কারা বেঁচে আছে বলো। যদি আল্লাহ ভালো জানেন সব, আজরাইল রিপোর্ট করবে, আল্লাহ আমরা 12 জন বেঁচে আছি, আর কেউ নাই। আল্লাহ বলবেন, যাও যাও আরশ বহনকারীদের জান কবজ করো। এখন আর কয়জন? মাশাআল্লাহ, 4 জন। এবার বলবেন, যাও বাকি 3 জনের জান কবজ করো। জিবরিলের জান কবজ করা হবে, ইসরাফিলের জান কবজ করা হবে, মিকাইলের জান কবজ করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, মালাকুল মউত বলো কে বেঁচে আছে। যদি আল্লাহ ভালো জানেন, এবার মালাকুল মউত জবাব দেবে, আল্লাহ আপনি আর আমি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ বলবেন, মুতিয়া মালাকাল মউত, ও মৃত্যুর ফেরেশতা আজরাইল তুইও মরে যা। সাথে সাথে আজরাইল শেষ। এবার কে আছে? আরে কথা বলে না ভাইয়েরা, কে বাকি আছে? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু, এক আল্লাহ ছাড়া আর কেউ নাই। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এবার আমার সাথে পড়ুন সবাই, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সুবহানাল্লাহ পড়েন। এক আল্লাহ ছাড়া কেউ নাই, তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি শুধু থাকবেন। তিনি অনাদি, তিনি অনন্ত। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সুবহানাল্লাহ।
তাফসীরে জালালাইন পড়তা বলেন 40 বছর চলে যাবে। এই 40 বছরে কিচ্ছু নাই, এক আল্লাহ ছাড়া। আকাশ নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, নদী নাই, নালা নাই, গাছপালা, মানুষ, ফেরেশতা, কিছু নাই। একমাত্র কে আছে? 40 বছর পরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবেন। সিংহাটা বানায় আবার মুখে দেবেন, দিয়ে বলবেন ইসরাফিল আবার সিংহায় ফুঁক দাও। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁ দেবেন শেষবারের মতো। ফুঁ দেওয়ার সাথে সাথে আদম থেকে প্রলয় পর্যন্ত যত মানুষ এসেছিল দুনিয়ায় সবাই কবর থেকে উঠে দাঁড়াইয়া যাবে। ফাইদা হুম কিয়াম, সবাই দাঁড়াবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। একজনও পলায়া থাকতে পারবে না, সবাই দাঁড়াবে। আপনাদের মুখ থেকে আমি জবাব চাই, সে দাঁড়ানো মানুষের মাঝে আপনিও আছেন না নাই? কেন দাঁড়াবেন? কেন? উত্তর হলো জীবনের হিসাব দেওয়ার জন্য। হুফাতান ওয়া উরাতান ওয়া গুরলা। বিশ্বনবী বলেন মানুষগুলো ল্যাংটা উঠবে, ল্যাংটা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, এবং খতনা করানো থাকবে না। মায়ের পেটের সন্তান যেমন দুনিয়া আসে খতনাবিহীন, জুতাবিহীন, কাপড়বিহীন, কবর থেকেও ঠিক তেমনই উঠবে। কবর থেকে ওঠার সাথে সাথে মানুষগুলো 3 দলে বিভক্ত হবে। সিনফান মুশাতা ওয়া সিনফান রুকবানা ওয়া সিনফান আলা উজুহিহিম। প্রিয় নবীজি বলছেন তারা সবাই হাসরের ময়দানের দিকে রওনা দেবে 3 দলে বিভক্ত হইয়া। একদল পায়ে হেঁটে যাবে, হাঁটতে হাঁটতে সামনে আগাবে, সামনে মাহশার, সামনে হাসরের ময়দান, হেঁটে হেঁটে যাবে উলঙ্গ। মায়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ লজ্জা লাগবে না বুঝি? একজন আর একজনের দিকে তাকাবে, কি লজ্জা, কি লজ্জা! পুরুষ মহিলা কারো গায়ে কাপড় নাই। প্রিয় নবী বলেন ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহুম ইলা বাদ। ও আয়েশা শোনো, সেদিন কার গায়ে কাপড় আছে কার গায়ে নাই এই অনুভূতিটাই থাকবে না। তাকানো তো দূরের কথা। ওয়াসিনফান রুকবানা, আর একদল বড় সৌভাগ্যবান মানুষ, তারা হাঁটাহাঁটি করা লাগবে না, কবর থেকে উঠে দাঁড়ায়া দেখবে কবরের পাশে জান্নাতের গাড়ি দাঁড়ায়া আছে। এই কথা শুনে কি খুশি লাগে না? খুশি লাগে কি না? তাহলে একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো, বলেন আমিন। আল্লাহর ফেরেশতারা ফুলের মালা নিয়া, ফুলের পাপড়ি নিয়া, জান্নাতের গাড়ি নিয়া, লাল গালিচার সংবর্ধনা দেওয়ার জন্য জান্নাতি আতর নিয়া আপনার কবরের পাশে দাঁড়ায়া থাকবে। আপনি কবর থেকে ওঠার সাথে সাথে আপনার গাড়িতে তুলবে। ওই গাড়িটা হাসরের মাঠে ডুববে না, ওই গাড়িটা ডিরেক্টলি আল্লাহর আরশে আজিমের নিচে চলে যাবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 গ্রুপ মানুষ যাদেরকে আল্লাহ হাসরের ময়দানে ঢুকাবেন না, আল্লাহর আরশের নিচে নিজ দায়িত্বে আল্লাহ মেহমানদারি করবেন, আল্লাহ ছায়া দেবেন। সুবহানাল্লাহ। ওয়াসিনফান আলা উজুহিহিম, 3 নাম্বার দল বড় হতভাগ্য। ওই মানুষগুলো কবর থেকে ওঠার সাথে সাথে তাদের মাথা চলে যাবে নিচে, পা চলে যাবে উপরের দিকে, আল্লাহ তাদেরকে উল্টাইয়া দেবে।
আল্লাহ বলবেন হাত এবার মুখের উপরে, মুখটাকে ঘুরাইয়া দেবে, মাথা নিচে কিন্তু মাথার উপরে হাঁটাবেন না। আলা উজুহিহিম, ওয়াজহুনের বহুবচন উজুহুন, মুখের উপরে হাঁটাবে। আল্লাহ মুখটারে এভাবে কাইট কইরা বলবে হাঁট বেটা, তোরা বড় জালেম, এই মুখ দিয়া মানুষের কত ক্ষতি করছস, এই মুখ দিয়া হারাম খাইছস, এই মুখ দিয়া মিথ্যা বলেছিস, তোরে উল্টা দিলাম। এই মুখ দিয়া আমার বড় বড় আলেমের বিরুদ্ধে আদালতে দাঁড়ায়া মিথ্যা সাক্ষী দিছস। 40 বছর আগে আমি দেখছি হুজুর ওমরকে দর্শন করছে, আস্তাগফিরুল্লাহ। 40 বছর আগে ওমর বাকি বাড়িতে আগুন দিছে, এই মিছা কথা মুখ দিয়া কইছস। আজকে তোকে আমি উল্টায়া দিলাম। সুতরাং মাজলুমেরা ও আমার প্রিয় কোরআনওয়ালা ভাইরা, মনে করবেন না জালেমরা ছাড় পায়া যায়, হাসরের দিন আল্লাহ তাদেরকে উল্টায়া জাহান্নামে ফেলে দেবে। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওই মানুষগুলো উল্টা হেঁটে হেঁটে সামনে যাবে, হাসরের ময়দানে ঢুকতে পারবে না, তাদের কোনো হিসাব হবে না। ফেরেশতারা তাদেরকে দেখে পথে আটকায়া দেবে। আল্লাহ কোরআন মাজিদে বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি কিয়ামতের দিন তাদের জন্য কোনো বিচারের ব্যবস্থাই রাখবো না। এই জালেমগুলোর কোনো বিচার দরকার নাই। আপনারা যারা আজকের ওয়াজ শুনছেন তাদের মাঝে অনেকেই আছেন বিনা হিসাবে জান্নাতি, এই ওয়াজটা খুব শুনছেন, কিন্তু কিছু লোক বিনা হিসাবে দোজকি হবে, এটা আল্লাহর কোরআনে আল্লাহ বলেছে, হয়তো শোনেন নাই। বিনা হিসাবে জান্নাতি শুনছেন না? সবাই তো আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিও, বিনা হিসাবে জান্নাত। বিনা হিসাবে জান্নাত হবে না, বিনা হিসাবে দোজক হবে। বিনা হিসাব বলতে কোনো জান্নাতির নাই, সব জান্নাতির হিসাব আছে। নবী মুহাম্মাদেরও হিসাব আছে, আর আমনে কেনা? আল্লাহর হাবিব একদিন দোয়া করতেছেন নামাজের মাঝে সিজদায়, মা আয়েশা বলেন সামিতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি বাদি সালাতিহি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন যাদের আমি ডান হাতে আমলনামা দেব, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ বলেন নাই ডান হাতে আমলনামা দিয়া হিসাব সারা জান্নাতে দেব। আল্লাহ বলছে আমি সহজে হিসাব করব, সহজ হিসাব করে ছেড়ে দেব। আল্লাহ নবী বলে আল্লাহ আমার হিসাবটা সহজ করিও। নামাজ শেষে মা আয়েশা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাবের মানে কি, বুঝলাম না। নবী উত্তর দেয় আনয়ানজুরা ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজ আনহু। ও আয়েশা শোনো, সহজ হিসাব মানে হলো আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া বলবেন খোলাও লাগবে না, পড়াও লাগবে না, যা যা তোরে ছেড়ে দিলাম, শুধু এক নজর তাকাবেন। সুবহানাল্লাহ কইলো না কেউ? ফাইন্নাহু মান নুকিশা হালাকা, ফাইন্নাহু মান নুকিশা উদ্দিবা। যাকে বলবে পড়ো তার উপায় নেই। আল্লাহর কাছে হিসাব দিয়া জান্নাত পাওয়া যায় না। সহজ হিসাব হবে, বিনা হিসাব নয়। তবে হাদিসে বিনা হিসাব শব্দটাও এসেছে ওই সহজ হিসাবের ব্যাখ্যাতেই, কিন্তু কোরআনে নাই। কোরআনে আছে বিনা হিসাবে জাহান্নামের কথা। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিছু লোক আছে তাদের জন্য আমি দাড়ি পাল্লা দাঁড় করাবো না। ওই মানুষগুলো উল্টে উল্টে যাবে হাসরের ময়দানের দিকে, ফেরেশতারা তাদেরকে দেখে সিন্না ফেলবে। 2 নাম্বার আইতাছে সূরা রহমান, আল্লাহ তাআলা বলেছেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম
ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। এবার আমার সাথে পড়ুন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ কয় ফেরেশতারা ওদেরকে দেখে চিনা লাইব। ওই তো আইতাছে 2 নাম্বার, ফেরেশতারা ধরে যাবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। নাওয়াসি মানে নাসিয়াতুনের বহু বচন। নাসিয়াতুন বলা হয় কপালের চুলের অগ্রভাগ। ফেরেশতারা যাইয়া প্রথমে তার কপাল বরাবর চুল ধরে ছাপ মারবে। কে বলতেছে? বলেন না ভাই, কে বলতেছে? ওয়াল আকদাম, আকদাম হলো কদম শব্দের বহু বচন। কদম মানে কি? কদম বুঝি আছে না, কয় না? কদম মানে কি? পা। ফেরেশতা এক হাত দিয়া চুল চাপ দেবে আর এক হাত দিয়া পায়ে ধরবে। তার পা আছে কোন দিকে? কথা বলেন না কেন ভাইরা? কোন দিকে? ফেরেশতা ধরে এবার পাটা মাজার হাড্ডি ভেঙ্গে গোল বানাবে। বিচার দরকার নাই, জাহান্নামে ফেলে দেব। এক গ্রুপ চলে গেল আরশে আজিমের নিচে। আল্লাহ ডান হাতে আমলনামা দিয়া তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিবে, সহজ হিসাব করে ছেড়ে দেবে। আর এক গ্রুপ বিনা হিসাবে দোজখে চলে গেছে। রইল আর কয় গ্রুপ? ওই গ্রুপ হাসরের ময়দানে যাবে, গিয়ে দেখবে তামা দিয়ে আল্লাহ জমিন বানায়া রেডি করে রাখছে, সূর্য সবার মাথার উপরে। এবার তাদেরকে 50,000 বছর ওই হাসরের ময়দানে থাকা লাগবে। ওই মানুষগুলো তারা যাদের ঈমান আছে তবে আমলটা ভালো নয়। হাসরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা তামাথিয়া জমিন বানাবে, সূর্য মাথার উপরে এনে সুইচে টিপ দিয়া দেবে। সূর্য তার তাপ বিকিরণ করতে থাকবে, খরতাপ, চরম উষ্ণতা। রাসূল বলেন ঘাম বের হইয়া কারো হাঁটু তলায়া যাবে, কারো মাজা তলায়া যাবে, কোমর তলায়া যাবে, কারো গর্দান তলায়া যাবে। পাপ যার বেশি তার মাথাটাও ডুবে যাবে। সূর্যের তাপের কারণে ওই ঘাম গরম পানির মতো ফুটতে থাকবে। আল্লাহর সামনে হাজির হওয়া সহজ নয়, খুব কঠিন। আল্লাহ তাআলা প্রকাশিত হবেন দীর্ঘ পরে, অনেক পরে। লম্বা বিষয়, সময় কম, বলতে পারবো না। নবীরা সুপারিশ করতে রাজি হবে না, সব নবী ইয়া নাফসি বলে চিৎকার মারবে। এখন যারা পীর সাহেবদের উপর ভরসা করে বসে আছে তাদের কি হবে? পীর বাবার উপরে ভরসা করে বসে আছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? আছেন আমার মুখতার, আছেন আমার ব্যারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবে পার। আমি পাপী, তিনি জামিনদার। টনটনা টুনতো তোরা বাজা। আল্লাহর নবীগণ বলবে ইয়া নফসি, আদম বলবে ইয়া নফসি, আমি পারবো না। ইব্রাহিমের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, আমি পারবো না, সুপারিশ করতে পারবো না। তোমরা মুসার কাছে যাও। মুসা বলবে ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সুবহানাল্লাহ। রাসূল বলেন ফায়াতুন্নি, তারা আমার কাছে আসবে। ফাআকুলু আনা লাহা, আমি তখন বলবো আমি সুপারিশ করতে রাজি। বিশ্বনবী সুপারিশ করবেন না, রাজি হবেন। তারপর রাসূল বলেন ফাখিরু লাহু সাজিদান, আমি সিজদায় পড়ে যাব। ফায়ুলহিমুনি মাহামেদা আহমাদুহু বিহা ওয়ালা তাহদুরুনিল আন, আমার সিজদায় দেখে আমার আল্লাহ আমার কাছে কিছু শব্দ নাজিল করবে। সুবহানাল্লাহ পড়বেন না বুঝি ভাইয়েরা? ধাক্কায় ধাক্কায় বলানো লাগে। ওই শব্দগুলো আমার জানা নাই। ওই দিন আল্লাহ নাজিল করবে ফাহমাদুহু বিহা,
ওই শব্দ দিয়া আমি আল্লাহর প্রশংসা করব সেজদার মাঝে। এবার আল্লাহ খুশি হইয়া যাবেন, খুশি হইয়া আমারে বলবে ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, ও প্রিয় নবী মুহাম্মদ আপনি মাথা তোলেন। সুবহানাল্লাহ। কুল তুসমা সাল তুতা ইশফা তুশাফা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনি বলেন আমি শুনবো, শোনা হবে, আপনি চাইলে দেয়া হবে। আজকে যার জন্য সুপারিশ করবেন তাকে ছেড়ে দেব। আল্লাহর হাবিব বলবেন আল্লাহ তুমি দয়া করে বিচার শুরু করো, সহ্য হয় না, উম্মতেরা বড় কষ্টে আছে হাসরের মাঠে। এবার মানুষ আল্লাহর সামনে যাবে, যাওয়ার পর আল্লাহ গর্দানের ভিতর থেকে আমল নামা বের করবে। প্রত্যেক মানুষের আমল নামার রেকর্ডার তার গর্দানের ভিতরে রাখা আছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি টেনে বের করবো গর্দান থেকে। এবার আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, আমল নামা পড়ো। ওই বেড়া আমল নামা দেখে পড়তে রাজি না, কারণ আমল নামার মাঝে দেখবে কত কবিরা গুনাহ, দুনিয়া যা করছে একটাও বাদ নাই। আমাদের টাকলা গোপনে গোপনে মাহিয়া মাহিরে কি কইছে, 5-7 মিনিটের ভিডিও যখন পাস হলো টাকলার উপায় থাকলো না, চাকরি গেল, সব গেল, ইজ্জত গেল, দেশ থেকে পালাইতে চাইলো, ওরাও কয় পচা মাল আমরা নেই না, ফিরা যা। এখন দেশে আইসা জাতির চেহারা দেখাতে পারে না। যদি 7 মিনিটের ভিডিও পাস হইলে, অডিও পাস হইলে এমন হয় পুরা জীবনের অডিও ভিডিও আল্লাহ সেদিন সামনে দিবেন। এখান থেকে শিখে নাও মুসলমান, পুরা জীবনের সব আল্লাহ সামনে দিয়া বলবে পড়ো। সে দেখতে পাবে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যত কথা বলেছে একটাও বাদ নাই, সব রেকর্ড হয়ে গেছে। বিস্মিত হয়ে বলবে মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আশ্চর্য হয়ে বলবে দুনিয়া ছোট বড় যা করছে একটাও বাদ নাই। কি আশ্চর্য ক্যামেরা রে। এবার বলবো আল্লাহ এটা আমার আমল নামা না, ফেরেশতারা ভুল লিখছে, অন্য কারোটা আমার ঢুকা গেছে। মিছা কথা কইব। তারা বলবো আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। পীরের পায়ে সিজদা দিছে এমন কিছু লোক আছে না নাই? কথা বলেন আছে না নাই? পীরের পায়ে সিজদা দিছে, মাজারে মানত করেছে, আল্লাহর আইন মানে না। যে আলেম ওলামার আল্লাহর আইনের কথা কয় ওরার বিরুদ্ধে জঙ্গির মামলা দিছে। এখন বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, আল্লাহ তোমার কসম আমি কোনোদিন শিরিক করি নাই। ওয়াল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন, কোরআনের আয়াত বলছি। আল্লাহ বলবে বড় ফাজি তো দেখি, দুনিয়া মিছা কথা কইছে, আখেরাত ভুলতে পারে না, অভ্যাস ভুলতে পারে নাই। অভ্যাস কিন্তু আসলে মারাত্মক জিনিস। এই জন্য যারা ফুটবল খেলে এমনও শুনছি রাতের বেলায় ঘুমে বউরে লাথি মারে, এমন ঘটনা নাকি ঘটছে আল্লাহ জানে। বউরে লাথি মাইরা নিচে পালাইছে, বউ তো কয় ওই কয় হে কয় গোল, কিসের গোল? রাতের বেলা বউরে মারছে থাপ্পড়, বউ টাচ সাপ দিয়া ধরে কয় কি করো? কয় ট্রাফিক পুলিশ, আমি গাড়ি সরাইতেছি। এই জন্য যারা গায়ক তারা পাগল হলে গান গায়, যারা হাফেজ তারা পাগল হলে কোরআন তেলাওয়াত করে। অভ্যাস বড় মারাত্মক জিনিস। আমি পাবনা পাগলা গারদ দেখতে গেছিলাম কয়েক বছর আগে, মাহফিল ছিল।
তাই ভাবলাম যাইছি যেহেতু কিছু পাগল দেখা যাই। তো পাগলা গারদের ইমাম সাহেবরে প্রথমে খুঁজে বের করলাম, আসর পড়লাম। ইমাম সাহেব আমাকে দেখে চিনল। হুজুর আপনি? তো বললাম যে ভাই একটু পাগল দেখতে আইছি, এখন আমনে সাথে চলেন। তো বলো হুজুর চলেন। যাওয়ার পথে আমারে কয় হুজুর কাছাকাছি যাইয়েন না, কারণ কে কোন পাগল কোন আচরণ করে বলা তো যায় না, থুতুও মারতে পারে, বলা যায় না, একটু দূরে দূরে থাকেন। তা আমি কইলাম পাগল কি আর কাছে আসবে? না, জানালা দিয়ে দেখবে তো থুতু মারতে পারে। আমি কই আচ্ছা ঠিক আছে দূরে থাকবো। তো উনি আমারে দেখাইতে নিল। দেখি দোতলা না তিনতলা বিল্ডিং, ওখানে জানালা দিয়া পাগলরা আমাদেরকে দেখে জানালা দিয়ে আইসা উকিমাকি মারতেছে। আমার মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, ইমাম সাহেবেরও মাথায় টুপি গায়ে পাঞ্জাবি, আমার সাথে যারা আছে তারারও মাথায় টুপি গায়ে পাঞ্জাবি। আমাদেরকে দেখে ওই জানালা দিয়ে এক পাগল ওয়াজ করা শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আরে আমি কই কি রে, এত ওয়াজ করতেছে, ঘটনা কি ইমাম সাহেব, ঘটনা কি? তখন বলতেছে হুজুর এ মনে বক্তা আসিল। আচ্ছা বক্তা কি পাগল হইতে পারে না? কথা বলেন না কেন? মাথায় ফেস লাগতে পারে না? মাথার মাঝে চুল নাই, মুখে দাড়ি নাই। আমি কইলাম হ্যাঁ কেমনে বক্তা থাকবে, দাড়ি মারি কই? তখন এবার ইমাম সাহেব বলল পাগলা গারদে আসলে মাথার চুল কামাইয়া দেয়, দাড়ি থাকলেও কামাইয়া দেয়, কারণ পাগলরা মাঝে মাঝে নিজেরা মারামারি লাগে, চুল থাকলে দাড়ি থাকলে সাইপা ধরে কিলাইতে পারে। এজন্য কর্তৃপক্ষ দাড়ি আর চুল কামাইয়া দেয় যেন কমপক্ষে দইরা কিলাইতে না পারে। আমার বন্ধু আল্লাহ তাআলা বলবে দেখ কত বড় মিথ্যুক, সে দুনিয়াতে মিছা কথা কইছে আর এখন কো আমল নামা নাকি হের না, আমি না ফেরেশতা নাকি আরেকজনেরটা ঢুকাই দিছি। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে মুখের মাঝে আমি মোহর মেরে দেব। এখন তার হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, শাহিদা সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ সাক্ষী দেবে, কান সাক্ষী দেবে, গায়ের চামড়া সাক্ষী দেবে, পলানোর জায়গা আর নেই। আলোচনা লম্বা করব না, এখানে টানতে চাই। আমরা যারা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গুনাহ করি, সারাদিন মোবাইলে সিনেমা দেখে, নাটক দেখে, টেলিভিশনে দেখে, জি বাংলা স্টার জলসা দেখে, রাইতে যদি মিস হয় সকালবেলা কাজা করে, এমন কিছু লোক আছে না নাই? তোমার চোখ সেদিন তোমার বিরুদ্ধে চলে যাবে। যে হাত দিয়ে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে মিছিল উচ্চকিত করেছো, একটা দুইটা হুজুর দর, সকাল বিকাল নাস্তা কর, হাত বলবে মুখ বলবে আল্লাহ হে হুজুর নাস্তা করছে। যে পা দিয়া হেঁটে হেঁটে চুরি করছো, ডাকাতি করছো, সিনেমা হলে গেছো, ফা তোমার বিরুদ্ধে কথা বলে দেবে। যেই জিহ্বা দিয়ে হারাম খাইছো, একটাও গোপন থাকবে না, জিহ্বা কথা বলবে, উপায় নাই। এবার আল্লাহ মুখ থেকে মোহরটা খুলে নেবেন। মুখ থেকে মোহর খুলে আল্লাহ বলবেন এবার তুই ক আমল নামা অন্য মানুষের বুঝলাম, তাহলে ঠ্যাং ডার আর টাকার, মাথা ডাকার, জিব্বা ডাকার, কথা বল। এবার লোকটা কি বলবে শুনবেন নি? কথা বলেন, শুনবেন? কোরআন থেকে শুনুন। ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার চোখ বলবে, কান বলবে, চামড়া বলবে বেটা থাম, দুনিয়ায় তুমি কথা বলেছ আমরা চুপ ছিলাম, আজকে কথা বলার ক্ষমতা দিছে কে? তাই আমরা সব বলে দেব, কিচ্ছু গোপন রাখবো না। এবার আল্লাহ বলবেন খুজুহু, ও ফেরেশতারা আর কথা নাই, তারে ধর। ফাকুল্লুহু, ডান্ডা বেরি পরা, হাতে হ্যান্ডকাপ পরা। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মাঝখানে ফেলে দেব।
এখন যদি আদালতে আখেরাতে আল্লাহর কাঠগড়া আসামি হতে না চান, কোরআন হাদিসের আলোকে জীবনটা তৈরি করা দরকার আছে না নাই? হারাম ছেড়ে দেন, ফরজ ওয়াজিব আঁকড়াইয়া ধরেন, কোরআনের হাদিসের আলোকে জীবন তৈরি করেন। আর সে আজিমের নিচে জায়গা পাওয়া যাবে যে আমল করলে ওই হাদিসটা ভালো করে পড়বেন। 7 গ্রুপ মানুষ তাদের অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ গভীর রাতে তোমার কাছে আমরা দোয়া করছি, আমাদের সকলকে আর সে আজিমের তলার মেহমান বানায়া দাও। আমিন আমিন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।